কি ফেলাই দিলে ওইখানে? নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজ যখন এই ভিডিওটা আমি বানাচ্ছি তখন আমাদের 2000 কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের কি আর বলবো, যেটা বলার যে থ্যাংক ইউ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। এইভাবেই চ্যানেলটাকে আরো গ্রো করিয়ে নিয়ে যান। আমি আর রেশমি আজকে একটু বাইরে যাচ্ছি, তো ভাবলাম যে এমনিতেই একটু ব্যস্তর মধ্যে রয়েছে ঘরটা, কারণ আপনাদের বলেইছি যে ওইখানে একটা ফ্ল্যাটের একটু কাজকর্ম চলছে আমাদের। তো বুধবারে আমরা যাব, সেখানে একটু গিয়ে যা যা নিজেরা একটু গুছিয়ে টুছিয়ে, তার জন্য একটু মালপত্র একটু প্যাক পুক হচ্ছে, যাতে গিয়ে ওইখানে কমসে কম থাকার জন্য কিছু কাপড় চোপড় তো চাই, তার জন্য সেগুলো প্যাক টুক হচ্ছে। ভাগ্নে ওইখানে দাঁড়িয়ে আছে। এটা কিতে ঢুকাইলে গো? আচ্ছা, এটা হলো গিয়ে স্টাডি টেবিল। আরেকটা জিনিস বলছি বন্ধুরা, এভাবেই পাশে থাকবেন। আর খুব শীঘ্রই আমার যা মনে হচ্ছে, যা স্রোত বইছে চ্যানেলটার উপর দিকে, আর আপনাদের ভালোবাসা, খুবই শীঘ্রই হয়তো আমরা 3000ও ক্রস করে নিব। তো সেই ভরসাটা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা একটু বেরোবো, বাজারে যাওয়া আছে একটু। আর আপনাদের হয়তো মনে আছে দীপান্বিতাতে গেছিলাম, তো কিছু অল্টারনেশন আছে। আর রেশমি যেগুলো জমা দেওয়া হয়েছিল, আর একটা লেহেঙ্গা যেটার কাজ প্রথম ছিল, ওইটার জন্যই গেছিলাম। তো সেইটা আজকে ওরা ডেলিভার করবে বলেছে। তো সেইখানে একটু যাচ্ছি। আর আমরা একটু বাজার করতে যাব কালকের জন্য। এটা ঢিল ঢিল দিয়ে রাখলা এখানে তুমি? তুমি দাও, আমার কাছে দাও। নিতাম, আমি নিতাম। আচ্ছা, আমার ওদের এগুলো কাপড়গুলো সব ওই বাড়িতে যাবো। এই যে ব্যাগটা দেখা একটু একটু। হুম। এই ব্যাগগুলোতে প্যাকিং ট্যাকিং চলছে, মানে যা যা নিয়ে যাওয়ার জিনিস তা আমরা এখানে করে নিয়ে যাব। এটা এই এটার বেল্টটাও খোলা হয়েছে না নিচে? ও খুলিলাম। বুধবারে বুধবারে খুব আর্লি মর্নিং আমরা যাচ্ছি সেখানে। ওইখানে গিয়ে একটু কুচকাচ করতে হবে, কারণ আমি যদিও একজন লোক লাগিয়ে ওইখানে পরিষ্কার করিয়ে রেখেছিলাম, কিন্তু তবু আমি জানি না কোথা থেকে থার্ড ফ্লোরে এতটা ধুলো ওইখানে আসে। তো আমি আর রেশমি যাবো ওইখানে গিয়ে একটু ঠিকঠাক করবো। বেলটার নিচে চাকা পড়ে গেছে, এটা পরে ঠিক করতে হইব। বেলটা পেটটা খুলিলাম না, পেটটা খুলিলাম। বেলটা খুলে দিয়েছি, পরে সব কাপড় দোকানে পরে নিচ থেকে টানিয়ে লাগাই লাগাই দাও। হ্যাঁ, তো এটা এখন চাপা পড়ে গেছে। আরো রয়েছে কাপড় দিবা? বন্ধুরা কমেন্টে লিখে আপনারা জানাবেন আপনাদের কি পুজোর কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। কারণ পুজো তো সামনেই মাসে। এগুলো পরে গোছানো হবে, জাস্ট আমি রেখে দিচ্ছি। তুমি কি রেডি? শেষ? অর্ঘ তো ঘুমাচ্ছে ওইদিকে। আমাদের রুমের খুব অবস্থা খারাপ, কাপড় চোপড়ের। কাপড় চোপড়ের অবস্থা খারাপ একটু হবেই বন্ধুরা, কারণ মানে বললামই আপনাদেরকে যে দারুণ ব্যস্ততার মধ্যে চলছে। তার মধ্যে ঘরগুলো ক্লিন করতে হচ্ছে। এই হল রুমটা আজকে ক্লিন হয়েছে, যেহেতু পুজো আসছে, তাহলে সমস্ত রুম সবকিছু আমরা ক্লিন টিন করছি। এখন আমাদের রুমটা বাকি আছে, তো আমরা আগে ওই ফ্ল্যাটে যাব, একটু ক্লিন করব, থাকার মতো অবস্থা বানিয়ে আসবো তারপর। সবে স্টার্টিং আমাদের রুম শেষ। হ্যাঁ, আমি করে নিয়েছি। ও শুধু কাপড়পত্র এগুলো একটু ছিটিয়ে ছুটিয়ে আছে। কাপড়গুলো ধোয়ার বাকি দেবো। কাপড়গুলো কি? ধোয়ার বাকি আছে, ওই ফ্ল্যাট থেকে আসার পরে। আচ্ছা, ওগুলো তো চেঞ্জ করতেই হয় সবসময়। তো এখন একটু পরেই বেরিয়ে পড়বো। আর রেশমি বলছে যে একটু চা খেয়ে যাবে, তাই দিদি চা বানিয়েছে, ওইটা খেয়ে যাওয়া হবে। আমি খাচ্ছি না, আর আজকে দুপুরের সকাল থেকে তো ব্লগটা করতে পারিনি, তাহলে আপনাদের দেখাতাম। আর যে চানার ডাল হয়েছিল, আর কি বলে পেঁপে ঘন্ট।
পেঁপে ঘন্ট, মানে পেঁপেটাকে কুচি কুচি করে কুড়িয়ে আর কি, আর তারপর সেটা বাঁধাকপির মতো বানানো হয়েছে, বাঁধাকপির শাক যেমন তৈরি হয় সেভাবে বানানো হয়েছে। আর কুমড়ো ভাজা ছিল, মিষ্টি কুমড়ো ভাজা। আর চানার ডাল খেয়ে পেটটা কেমন জানি করছে, মানে কেমন করছে মানে একটু মানে কি বলা যায় এটারে, পেটটা একটু ভারী ভারী লাগছে। তো এখন ওইদিকে দিদি আর ভাগ্নে বসে, ভাগনা পড়াশোনা করছে আর দিদি মোনাকিতা করে দে বই দিচ্ছ কি লুকাই রে তুই? ওদের একটা সম্পত্তি লুকাচ্ছে, কি আছে ওইদিকে? মা কি সুন্দর দিলেইছো? আমরা একটু বাড়ি, তুমি ওই দীপানিতার কাগজটা দিও না। আমি তখন কইলাম না যে তোমার ইয়ের মধ্যে থেকে পড়ে দিও আমায়। বাবা কি করছো? না, এই বসে আছি, শুয়ে আছো? শুয়ে আছি। ও, ফুচকা কি করে? ওই তো ফুচকা আমার সাথে শোয়া, আমার সাথে শোয়া। কি বাবা, ডাইরেক্ট ছচপেনি নিয়ে আই গেছিস তুই? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খাইলাও চা, তে পারোই যে মধ্যে। গরম? হ্যাঁ, বাজারে যাইমু, দেখি যদি কালকের আর বুধবারের লাগে একটু কিছু লইয়াই যেতে পারি, বুঝছো বন্ধুরা? এখন বেরিয়ে পড়বো। তুমি কি করবে? পান খাওয়া শুরু করে দিয়েছেন? মিষ্টি পান আমার খুব ফেভারিট। মিঠাবাতি মিষ্টি পান। তো চলুন বন্ধুরা, আর গাড়িতে দেখা হচ্ছে। সমীরও চলে এসছে। দেখো মেয়েরা ঘুমো তো, আই যাও। একটু দরজা খুলে একটু দেখো, ঘুমাইছি না। আইগে মা, দিদি আয়, বাবা আয়। গাট্টু গেছে, গেট খোলা है? তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়ছি। धीरे चलाना भैया, आज बहुत दर्द हो रहा है। বন্ধুরা গাড়িতে বসে পড়েছি আর এখন ডাইরেক্ট दीपानिता तो प्रथम जाइए ना। समीर याद है वो टेलर जो गए थे हम लोग, वो दीपानिता जेम्स लॉन्ग सरानी वाला ना। जेम्स लॉन्ग सरोनी वाला। सुनना भाई, छोटा छोटा जो कॉस्मेटिक्स का दुकान होते हैं ना, हाँ हाँ। जब देखोगे तो मुझे बोलना। वो दीदी लेके कुछ तो नाइटी रही था। বন্ধুরা সমীরকে তো আপনারা চেনেন, আর ও নিজস্ব একটা চ্যানেলও বানিয়েছে, যেটার নাম সমীর বাতাও লোগো কো। समीर प्रैंक, সমীর প্র্যাঙ্ক। बस मानने से आ जाएगा समीर प्रैंक। भैया बहुत अच्छा प्रैंक करते हैं, फिर लोग देखते हैं। আমরা সবাই দেখি, হ্যাঁ। আর ছেলেটা নতুন ওঠার চেষ্টা করছে ইউটিউবে, একটু সাপোর্ট আপনারা করুন, support করবেন, please। সাপোর্ট করবেন। প্রথম তো ওর জন্য মুশকিল ছিল ও কন্টেন্ট কি বানাবে, ঠিক আছে, তারপরও কন্টেন্ট প্র্যাঙ্কে আর দারুণ করছে, যতগুলো বা মোটামুটি শর্টসে বানায়। আগামীতে ও লং বানানো শুরু করবে, তো তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আপনারা কাইন্ডলি ওর চ্যানেলটাকে দেখবেন, সমীর প্র্যাঙ্ক। আমি নামটা ভিডিওর মধ্যেও উল্লেখ করে দিব আর স্টিকারের মাধ্যমে। আপনারা ওই নামটা সার্চ করবেন ইউটিউবে, সমীর প্র্যাঙ্ক বলে, ওর ভিডিওগুলো দেখুন, ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন। इनसे मिलता है जो मुझे वो जो मतलब वो नाम अभी जैसे जाएगी ब्रांडेड चाहिए ना, वो आदि ढाकेश्वरी आदि बस्ता। ढाकेश्वरी वस्त्रालय। हाँ, उधर ब्रांडेड चाहिए होगा तो वो सब जगह जाएगा। वहाँ पर भी साड़ी का कलेक्शन बहुत है, ऐसा नहीं है कि नहीं है। नहीं, वो मैं जो साड़ी जो ढूंढ रही हूँ ना, वो साड़ी ऐसे ऐसे दुकान में मिलती है, जैसे रामकृष्ण शाड़ीघर। रामकृष्ण शाड़ीघर, आदि ढाकेश्वरी वस्त्रालय, प्रियो। বন্ধুরা এরা কলকাতার খুব নামি দামি দোকান, আর আমি নামগুলো নিচ্ছি একদম নিজের স্বেচ্ছায়, আর তার জন্য কোনো ধরনের প্রমোশনাল কোনো কিছু আমাকে দেওয়া হয়নি। বলার কারণ এটা যে যেখানেই আমি গেছি, ধরুন টি জংশনে গেছি, সেখানেও নিজস্ব চয়েস, ঠিক আছে, নিজের ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। আর রামকৃষ্ণ শাড়িঘর আমার খুবই ভালো লাগে, ওদের কালেকশন ভালো লাগে। আমি আদি শাড়িও ঢাকেশ্বরী, নিয়েছি রামকৃষ্ণ শাড়িঘর থেকে, আমার অনেক ভালো লাগেছে। প্লাস ওই শাড়িটা যখন পরেছি, যখন সবাই বলেছে খুব ভালো শাড়ি। মানে এইটাই ধরে নিন, এটা এক একটা মানুষের চয়েস, একটা ধারণা থাকে। আর আমি তো কেনাকাটাও আমার শালার বিয়ের
সব কলকাতা থেকে এই আপনার এই কি বলে ওইটাকে ধর্মতলা না, ধর্মতলা থেকে করলাম। মহেন্দ্রজি, আমার এখনো নামটা মনে আছে। ওনার থেকেও ওর শাড়ি দারুণ পাবেন। ব্যক্তি, দারুণ ব্যক্তি। ওনাকে একবার ফোন করে বলে দিলেই উনি সবকিছু রেডি করে রেখে দেন। তো কারণ যাই, আমার বাবার বাসা আসামে, আমার মা বাবা একা, তো মা একা একা কি করবে, আমার 2 ভাই থাকে দিল্লিতে, তো আমি আর ও আছি এখানে, আমি ওখানে যেতে পারবো না, গিয়ে যে শপিং করব। মা টুকটাক করেছে আর আমি এখান থেকে যা করার করেছি। মা বলেছে তোরা একটু করে নিয়ে আয়। আর তখন আমার বড়েরও যাওয়া ছিল আসামে, ও যাবে একটু বাড়িতে দিদিকে নিয়ে, তখন দিদির একটু জায়গা জমিনের কাজ ছিল, তো তাই তো একসঙ্গে সবকিছু করে পাঠিয়ে দিই, শপিং করে পাঠিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা খুব দারুণ জিনিস। আমার বাবা আমি দুজনেই ঢাকাইয়া বলতে পারেন জন্মসূত্রে। আর আমার মা এবং আমার স্ত্রী, আমার ওয়াইফ দুজনেই সিলেটি। আর আমার অ্যাকচুয়ালি শপিং করতে আমার খুব ভালো লাগে, স্পেশালি আমার একটু ব্র্যান্ডেড জিনিস খুবই পছন্দ সবসময়। আমার না, শুধু আমার বরেরও পছন্দ। আমারও পছন্দ। আমরা দুজনে রেশমি কোনো কিছু চায় না, ঠিক আছে? ওর যখন কিছু চায় বা কি করে বুঝবেন সেটা যে ও কিছু চাইছে, তখন দেখবেন শর্টস দেখা শুরু করে। আমার মনে আছে যখন আমি ওকে পৈথানিটা দিয়েছিলাম, ওর মনে নেই সেটা, ঠিক আছে? ও প্রায় রাত্রে 12টা 1টা ওই সময় ওই পৈথানির শর্টস গুলো দেখতো। পৈথানি, কাথানি, জানি না কি কি ব্র্যান্ড, ঠিক আছে? ওইসব জিনিস মানে শাড়ির ব্র্যান্ড। তো যাই হোক, আমার সেটা মনে ছিল পৈথানি। তো লাস্ট টাইম যখন আমি লাস্ট টাইম যখন আমরা দুজন একসাথে আসাম গেছিলাম, ওইখানে হ্যাঁ একজন দাদার সাথে আমার খুব দারুণ পরিচয় আছে ওইখানে। আপনার তার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু দোকানের নামটা হলো নিরুপমা, শিলচরে নিরুপমা। ও দারুণ ব্যক্তি। আরেকটা বললাম আপনাকে, মহেন্দ্রজি আর উনি এই নিরুপমা। তো যখনই আমি কোনো শপিং করি, শিলচর বলতেই আমি মেয়েদের জন্য স্পেশালি ওয়াইফ বা মা বলুন, নিরুপমাকেই প্রেফার করি। আর যদি ছেলেদের জন্য বলতে হয়, সেটা নাহাটা আরেকটা আছে শিলচরে। যারা শিলচরের ভাই বন্ধুরা দেখছেন ওরা জানেনি, তো বলার কিছু নেই। নাহাটা ইজ এ ফেমাস শপ, মল বলতে পারেন একটা। মেয়েদেরও খুব ভালো। নাহাটা অল ইন ওয়ান। আমাদের বিয়ের সব কাপড় চোপড় নাহাটার থেকেই কেনে। আমাদের আর নাহাটা বলতেই মানে অল ইন ওয়ান। আপনি ছোট একটা বাচ্চার কাপড় থেকে ধরে একটা বুড়োর মানে A to Z। আর সবচেয়ে ভালো দোকানটার বিশেষত্ব যেটা লেগেছিল আমার, এটা হলো এটা যে আপনি 500 টাকারও জিনিস পাবেন আর 1 কোটি টাকারও জিনিস পাবেন। তো সেটা অনেক ম্যাটার করে। মানে মধ্যবিত্ত বলুন, নিম্ন মধ্যবিত্ত বলুন, আর আপনার এই আপার মিডল ক্লাস বলুন, সবাই সেখানে গিয়ে শপিংটা করতে পারবে নিজস্ব চয়েস হিসাবে। আর ওদের স্টকটা অনেক হেভি, ওদের স্টকটা খুব হেভি। খালি হাতে ফিরবেন না, কিছু না কিছু নিয়ে ফিরতে হবে। বাইরের ভিউটা একটু ধুন্দলা আসছে, এটা কারণ হলো গিয়ে আমার মনে হচ্ছে কাচের মধ্যে আপনার এই এসির যে ইয়েটা থাকে, একটু কুয়াশা টাইপ। আমরা যাচ্ছি দীপান্বিতা। যদি সম্ভব হয় ভেতরের ভিউটা দেখাবো আপনাদের, কারণ ওইখানে প্রথম ভিডিওতে আপনারা যদি যান আমি দীপান্বিতার ভিউটা দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, ব্যস্ত শহর কলকাতা। ঠিক আছে, লাইটিং গুলো না সব দুর্গা पूजा। कोई दीपान्विता वो पीछे चला पीछे वो सामने क्या है? बैंडल कुछ होगा प्रोग्राम का। अच्छा, इसके अंदर भी कुछ मार्केट जैसा लग रहा है मुझे। फिश मंडी। हाँ, फिश मंडी। বন্ধুরা ফাইনালি দীপান্বিতার সামনে আমরা চলে এসেছি। সমীর যখন গাড়িটা ঘোরাচ্ছে, ইউটার্ন নেওয়ার পরই দীপান্বিতা। বন্ধুরা দীপান্বিতার কাজটা শেষ করলাম। রেশমির যে লেহেঙ্গাটা ছিল ওটা হাইটটা শর্ট করে লেগে দিয়েছিল, না হাইটটা শর্ট করার জন্য দিয়েছিল। তো সেটা কমপ্লিট হলো, কারণ কলকাতায় অনেক টেইলারই সেটা করতে পারছিল না। তো ফাইনালি এটা খুঁজে পেয়েছিলাম আমি। তো যা হোক, যা কাজ ছিল সেটা কমপ্লিট হলো, ওটাই অনেক। नज़ारा कैमरा
में काफी अच्छा लगता है। বন্ধুরা এখন রেশমি টিপ বিন্দি নেওয়ার জন্য এই দোকানে এসছে। তো আমি আর সমীর একটু দাঁড়িয়ে আছি বাইরে দিকে, ও চয়েস করে। পাঁচটা ছিল 8, 9, 10 2 নম্বর না। আর এইটা এটা তো বন্ধুরা রেশমির একটু টিপ নেওয়ার ছিল, সেইগুলো আমরা নিলাম এখান থেকে। বেশি কিছু ক্যামেরায় শ্যুট করা যাচ্ছিল না, কারণ প্রচণ্ড গ্যাদারিং জায়গাটা। আর এখন কই যাইমু? এখন আমরা এই যে নাইটির দোকানে দিদির জন্য নাইটি নেবো রঞ্জিত স্টোরের সামনে। রঞ্জিত স্টোরসের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন চেপটা মিস করেছিলাম। দূর থেকে হলেও আজকে একটু মেট্রোর ঝলকটা আপনাদের দেখাতে পেরেছি। আরে এটা লেজ একটু বাকি ছিল, হ্যাঁ सिर्फ लेज बाकी था इसका। हम लोग गंगा के नीचे बीच में जाएंगे मेट्रो, है ना भैया? तुम गाड़ी कहाँ रखोगे? बस वो आगे करेंगे। তো আমরা এখন রঞ্জিত স্টোর না, এটাই হলো কলকাতা। আচ্ছা এগুলো সবই 170। এটা কি মোনার লাগি? দুইটাই মোনা মাল লাগি একটা নিয়ে আনো। দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা, এই রোডটা ডায়মন্ড হারবার রোড বেহালা, আর প্রচণ্ড হেভি ক্রাউডেড এরিয়া। দেখতেই পাচ্ছেন আমার হিউজ। হ্যাঁ কি ঠাকুরের জিনিস পাওয়া যায়? করে মিটার এটা 150। ওদের টুকটাক কেনাকাটা হলো, এখন ঘরে গিয়ে আপনাদের দেখাবো কি কি কেনা হয়েছে। মার জন্য নাইটি নেওয়া হয়েছে না, মা দিদি এবং রেশমিও নিজের জন্য একটা নাইটি নিল। আর ঠাকুরের একটু কাপড় কেনা হয়েছে, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এটা ছিল ডায়মন্ড হারবার রোড। জায়গাটা ভীষণ ক্রাউডি। যতটুকু পেরেছি আমি ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি। কিছু বলেছি আপনাদেরকে, কেনাকাটা হয়েছে, আর ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর প্লাস একটু ফেয়ারি কুইনে যাওয়ার আছে রেশমি। ওদের প্রথমবার যখন মেট্রোটা উপর দিয়ে গেছিলো আমি মিস করেছি, আর আজকে দুবার আপনাদেরকে দেখাতে পারলাম, তাতে মনটা খুশি। বন্ধুরা ফেয়ারি কুইন থেকে বেরিয়ে গেছি আমরা। এখন একটাই লাস্ট কাজ বাকি আছে, এটা হলো বাজারটা করে নেওয়া। বাজার এখন মানে মুখে বলতেই ভয় লাগে, কারণ একবার দুপুরবেলা যদি আপনাদের মনে থাকে দুটা বাজার খুঁজেও আমরা মানে মাছটা পাইনি আর কি বাজারে। তো এখন তো জেনারেল টাইম, মানে ওইখানে থাকেই। দেখে নেই আজকে ভাগ্যটা কেমন। हाँ मछली शायद है, उस दिन जो से लिया था। हाँ वो कहाँ है? वो तो बाबूजी है, वो तो बैठे।
মাছগুলো সাইজ দেখো। কাতলা কোনটা? চিংড়িগুলো ভালো তো? সব বড় বড় দানা আছে। ভালো করে পরিষ্কার করে দিবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আরে এদিকে এটা ইলিশ মাছের মুখে লঙ্কা গোজা। হ্যাঁ তাহলে কাতলা মাছ নিলাম আর এখানে দাদার থেকে চিংড়ি নিলাম, ওরা কেটে দিচ্ছে, তারপর আমরা বেরিয়ে পড়ি। পেটিটা একটু সুন্দর করে দিও, বাচ্চারা খাবে তো। কি পেটি? মোটামুটি মিডিয়ামই করো। বন্ধুরা মাছটা নিয়ে নিলাম, কাতলা নিয়েছি 2 কিলোর থেকে একটু বড়, আর আপনার কি নিলে চিংড়িটা, না চিংড়িটা 1 কিলো 300 গ্রামের মতো আছে। রেশমি খুব ভালোবাসে চিংড়িটা, তাই নিয়ে নিলাম। আর কাতলাটা যাক, মানে এবার ভাগ্য খারাপ ছিল না, না বলতেও পারেন। সেই দিন বন্ধুরা একটা ব্যাড টাইম ছিল, দুপুরবেলা গিয়ে সেইখানে মাছ পাওয়াটা খুব একটা এক্সপেক্টেড ছিল না, তবু আমি গেলাম ওইখানে যদি ট্রাই করি। আর এই যে বাজারটা দেখছেন, এটা চৌরাস্তা বাজারটা, এটাতে নিলে আমি যেমন জ্যান্ত মাছটা প্রেফার করি, তবে এখানে পেয়ে যাই। আর দাদারা বেশ ভালো, সামনে ইলিশ মাছ ছিল একটা, আপনাদেরকে দেখিয়েছি, লঙ্কা মুখে গুজিয়ে রেখেছে মাছে, যাতে নজর না লাগে, সেটাই পারপাস। ইলিশগুলো দেখতে ভালোই সুন্দর ছিল, কিন্তু কি হবে জানি না, এটা গঙ্গার ইলিশ। তাহলে চলুন এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো ফাইনালি মেন্টন ঢুকে পড়লাম, বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি, আর রেশমি কি কি আনলো একটু দেখে নেন। কি কি আনছো? দিদির জন্য নাইটি, মার জন্য নাইটি। আচ্ছা, তোমার তো ফাইনালি এই লেহেঙ্গাটা ঠিক হলো। হ্যাঁ এটা কার? দিয়ে দাও মা। কিটা ভালো লাগছে নাইটিটা? বাবা দেখি দাও, আসো উঠে আসো। এই যে মোনার লাগি তো পাক্কা নাইটি আনা হয়েছে। চারটে নাইটি দেখো, 4টা নাইটি, তুমি আর আনিও না। তুমি 4টা নাইটি, 4টা নাইটি আর কি লাগে? এই যে দিদিরে পরে পরে রাখি, দেখো এরকম করিয়া সব নাইটি গুলো একটু পড়ায় পড়ায় দেখা যাক কি আছে। এই দেখো আরেকটা দিদির জন্য। কালার কি সুন্দর। আমি তো এটা কইছি, আমি যখন দেখবো 4টে আনবো বলবো। এই দেখো আরেকটা, দেখো দিদির জন্য। এটা দিকে একটা, হ্যাঁ 4টা প্রত্যেকটা কালার সুন্দর, কালারটা। অপূর্ব। তুমি কি করতে আসলে? তুমি খালি ডিসকালার করো না, রোদ বসেছিলে তুমি? আর গাটুর কাপড়ের লোক মাঝে মধ্যে ধুইও তো দেখবা কাপড় ঠিকঠাক থাকবে। আমার পুত্র কি করছে কি জানি, দেখি একটু খোলো তো। ও মাই গুডনেস, তুমি জেগে বসে আছো? হ্যাঁ ভালো লাগছে দিদি? হাই বলে যাও। এই যে ও মাঝে আজকে একটা আনে। হাই। দেখিয়ে দিকে আজকে গেলাম ওই বাজারে, পাইলাম যে টাটকা ইলিশ লইয়া বসলো, বেটা এমন জোর লাগাইছে, আমি বলছি না না নিব না। আর শুক্রবারে আমি কইছি শুক্রবারে রাখিও, শুক্রবারে নিম। আজকে ঠিক করাই আন। দিয়ে হ্যাঁ চর্বি হ্যাঁ চর্বিগুলো ফেলে দিবে মাসি? জিজ্ঞেস করছে। চর্বি মাছের চর্বি দিয়েছে? তেলটা না না ফেলে দাও, ফেলে দাও, এইসব কেউ খায় না। হ্যাঁ ফেলবো, আচ্ছা। আলগা রেখে দিয়ে মাছ একটু বাকি দিয়ে ঠিক করেছি। ও, তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। লাইক করে নেবেন, শেয়ার করবেন,
চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার ছাড়া প্রতিটি ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।